এটা মোস্ট পপুলার একটা আইসি। আমরা 10 থেকে 15 হাজার টাকা যত ফোন কিনবো এই ফোনের মধ্যে আমাদের এই আইসি দেওয়া থাকে। সবচেয়ে সুপার হিট আইসি। এই আইসি সম্পর্কে আমাদের জানা অনেক বেশি জরুরি। সো এটা আমরা অনেক ডিটেল আলোচনা করবো চার্জিং সেকশনে। এখন আমরা জাস্ট ফাস্ট চার্জিং এর জন্য রিলেট করে এমন বিষয়গুলোকে আমরা এখানে আনবো, যে কিভাবে একটা ফোনের মধ্যে চার্জ হয়। তো এটা যদি আমরা স্কিমেটিক নাও থাকে, একটা যে কোনো একটা কনফিগার যদি আমরা মুখস্থ করে নিতে পারি, সব আইসি একই। যদি মডেলও চেঞ্জ হয় কোনো সমস্যা নেই, কিন্তু কনফিগার অলমোস্ট সেম। সেই কনফিগার কি? 1 এবং 24 নাম্বার। 1 এবং 24 নাম্বার হচ্ছে আমাদের ভিভাস। এই ভিভাস এসে যুক্ত হয়ে হচ্ছে এখানে এসে। এখানে আমরা আমাদের প্রথম চেক করতে হবে যে এইখানে আমাদের 5 ভোল্ট আছে কিনা। যদি এইখানে ভোল্টেজ আছে, এখানে ভোল্টেজ নাই, তাহলে আমাদের ফ্যাক চার্জ হবে। যদি 5 ভোল্টেজের কম হয় দেখা যাবে কখনো চার্জ হয় কিন্তু ফ্যাক চার্জ। 4.8 যদি হয় চার্জ হবে, কিন্তু ওই সময়ও ফ্যাক চার্জ হবে, স্লো চার্জ হবে। তো প্রথম টেস্টিং হচ্ছে 1 এবং 24 নাম্বার পায় আমাদের এখানে ডিরেক্ট ভোল্টেজ দিয়ে চেক করতে হবে, ভোল্টেজ চার্জে লাগায় যে ভোল্টেজ এখানে আছে কিনা। এরপরে যেটা হচ্ছে আমাদের 23 নাম্বার লাইন, 23 নাম্বার পায়ের মধ্যে আমাদের একটা ক্যাপাসিটার আছে। এই লাইনের নাম হচ্ছে আমাদের পিএম আইডি। ওকে, এইখানেও আমরা ভোল্টেজ পাবো 5 ভোল্টেজ। এই ভোল্টেজ আমাদেরকে ইম্পর্টেন্ট ভোল্টেজ, যে এখানে ভোল্টেজ আছে কিনা। এরপরে আছে হচ্ছে আমাদের 22 নাম্বার। সে 22 নাম্বার হচ্ছে আমাদের, এখানে আমাদের একটা ক্যাপাসিটার থাকবে। এটা হচ্ছে আমাদের আর ই জি এন। ওকে, এইখান থেকে আরেকটা লাইন আমাদের এসে যুক্ত হবে আরেক পায়ে, কিন্তু এটা আমরা এখন এটা আসবে না, এটা থার্মাল সার্কিটের সমস্যা হয়। এই আরইজিএন এর পরে একটা লাইন আছে, এখানে আমাদের একটা ক্যাপাসিটার আছে। সিরিজ করা। ওকে, এইটার লাইনের নাম হলো বিটিএসটি। এটা সিরিজে থাকবে। এই ক্যাপাসিটার কিসে থাকবে? সিরিজে থাকবে। এই ক্যাপাসিটার মানে গ্রাউন্ড আমরা পাবো না, সিরিজ থাকবে। এটার নাম হচ্ছে বিটিএসটি। এরপরে দুইটা পায়ে এক হয়ে 19 এবং 20 নাম্বার পায়ে এক হয়ে এইখানে লেখা থাকবে এসডব্লিউ। সুইচিং হচ্ছে এইখান থেকে, সুইচিং হয়ে সামনে একটা কয়েল থাকবে। এই কয়েলকে বলি আমরা ভিপিএইচ কয়েল। ওকে, এটাই বলি আমরা ভিপিএইচ। আর এই কয়েলের পরে থেকে যে লাইন বের হয় এই লাইনকে বলি আমরা ভিপিএইচ লাইন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ভিপিএইচ। তো এটা সাধারণত 1 মাইক্রো হেনরি থাকে। আমরা তো কয়েলের ক্লাসে বুঝতে পারছি যে হেনরি কি জিনিস। ওকে, কয়েলকে আমরা হেনরি দিয়ে মাপা হয়। তো এইটা হচ্ছে এখানে থাকে, এবং এই যে আমাদের সিরিজের ক্যাপাসিটরের এক পাশ ফাঁকা আছে, এইটা যুক্ত হয় আমাদের এই ক্যাপাসিটর। বুঝে গেছে? এই এক পাশ হলো আইসিতে, আরেক পাশ কোথায়? ভিপিএইচ কয়েলের এক পাশে। এরপরে এইটা চলে যায় হচ্ছে আমাদের ভিপিএইচ হচ্ছে মূল সিস্টেমে। সিস্টেমে চলে যায় যত আইসিতে দরকার আছে। আর এইখানেরই আমাদের লাইন আবার চলে আসে কি, এই দুইটা হচ্ছে 17-18 আমাদের গ্রাউন্ড লাইন। 15 এবং 16 নাম্বার লাইনে আমাদের চলে আসবে হচ্ছে এই ভিপিএইচ, আবার চলে আসবে। এরপরে এইখান থেকে আমাদের আবার 13 এবং 14 নাম্বার লাইন দিয়ে এটা বের হবে, যেটা হচ্ছে আমাদের রয়েছে আমাদের প্লাস লাইন। কি লাইন? ব্যাটারি কানেক্টরের। এটা বলি আমরা ভিব্যাট। ওকে, এটা হলো আমাদের ব্যাটারি, যেখানে আমরা ব্যাটারি লাগাই। এইভাবে হচ্ছে আমাদের একটা ফোনের চার্জ হয়। এটা দিয়ে আসে, এটা দিয়ে যায়। তো 13-14 হচ্ছে আমাদের ব্যাটারি লাইন। তারপরে 15-16 হচ্ছে আমাদের ভিপিএস রিটার্ন আসতেছে। 19-20 হচ্ছে সুইচিং পা। তো এই পাগুলা এইখান থেকে এই পর্যন্ত আমাদেরকে ফ্যাক চার্জের ক্ষেত্রে অবশ্যই এখানে দেখতে হবে। ফ্যাক চার্জের ক্ষেত্রে কোন চার্জ বলতেছি? ফ্যাক চার্জ। স্লো চার্জ এক জিনিস, ফ্যাক চার্জ এক জিনিস। আপনার কাছে স্লো চার্জ আসুক, ফ্যাক চার্জ আসুক, আপনি এই স্টেপগুলো ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ সলিউশন হবে। আরো কিছু পা আছে কিন্তু এটার সঙ্গে এখন সরাসরি রিলেট করে না। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই পাগুলা দেখবো। এর পায়ের যে পাগুলা আছে এখানে সিরিয়াল ক্লক ডাটা আছে 5-6 নম্বরে, পিজি আছে, এগুলা ডিটেকশনের জন্য কাজ করে। সো আমাদের যেহেতু ফোনের মধ্যে ডিটেকশন হচ্ছে, তো আমরা এগুলা দেখবো না। আমরা এখন কি চেক করব? আমরা চেক করব হচ্ছে 1 এবং 24-এ বিভাগ আসতেছে কিনা। এটা আসতেছে অলরেডি, আমরা চেক করছি। তারপর আমরা আবার চেক করব।
এরপরে 23 নম্বরে চেক করবো আমরা পিএমআইডি ক্যাপাসিটার আছে কিনা, এই ক্যাপাসিটার এখানে ভোল্টেজ আসতেছে কিনা। যদি এখান থেকে ভোল্টেজ এখানে না পায় তার মানে আইসি সমস্যা আছে, আইসি চেঞ্জ করতে হবে, কারণ এটা ইন্টারনাল লাইন ব্রেক হয়ে গেছে। হয়তো তখন আমরা কি করতে, একটু হিট দিয়ে নাড়াচাড়া দিয়ে দিতে পারি, না হলে আমাদেরকে এটা চেঞ্জই করতে হবে। আর যদি ভোল্টেজ পাই তাহলে সামনে যাব, সামনে কি লাইন যাবো, আরইজিএন। আরইজিএনও আমাদের ভোল্টেজ পাবো কি, আরইজিএনও পাবো আমরা 5 ভোল্টেজ। ওকে, এইখানেও আমরা ভিউয়াসের ভোল্টেজ পাবো। এরপরে আছে আমাদের বিটিএসটি। এই বিটিএসটি ক্যাপের এইখানে একটু ইম্পর্টেন্ট, এই বিষয়ে যদি ধারণা না থাকে তাহলে আমাদের টেকনিশিয়ানরা এই ফোন সার্ভিসিং করতে পারবে না, জানা যদি ধারণাই না থাকে যে আসলে এটা কি। এখানে একটা ক্যাপাসিটার 100% যত ফোন আছে, এটা শুধু বিকিয়ে আইসি না, যে কোনো চার্জিং এসি, যত চার্জার এসি আছে প্রিভিয়াস এর অনেক আগের কিছু ছাড়া, 15, 14, 15, 16 সালের ছাড়া যত চার্জিং এসি আছে সেখানে আমরা অবশ্যই একটা এই ফ্লাই ক্যাপ পাবো, যেটা ক্যাপ হচ্ছে আমাদের সিরিজে থাকবে। ওকে, এটা আমরা ফ্লাই ক্যাপ বলি, এটার নাম হচ্ছে বিটিএসটি। ফ্লাই ক্যাপ মানে, যে ফ্লাই ক্যাপ মানে উড়ন্ত অবস্থায় আছে, মানে এটার গ্রাউন্ড নাই, গ্রাউন্ডের সঙ্গে লাগানো নাই, মানে কি আমি পা যদি আমার মাটিতে না থাকে তাহলে কি উড়ে আসি না, এই জন্য এটার নাম কি বলে, এটা ফ্লাই ক্যাপ, কারণ এটার গ্রাউন্ড নাই। তো এটা হচ্ছে এই ফ্লাই ক্যাপটা আমাদেরকে চেক করতে হয়। এই ফ্লাই ক্যাপে কি হবে, এই ফ্লাই ক্যাপে এইখানে আমরা ভোল্টেজ পাবো 4 ভোল্টেজ প্লাস। কত ভোল্টেজ পাবো, 4.5 বলতে পারি, 4 ভোল্টেজ থেকে 4.5 ভোল্টেজ। এইখানে আমরা ক্যাপাসিটারে আইসিতে পাবো, আইসির দিকে কোথায় পাবো, আইসির দিকে। আর এই যে 19 এবং 20 নাম্বারে এইখানে হচ্ছে সুইচিং। এসডব্লিউ মানে কি সুইচিং। আমরা যখন ইন্ডাক্টরের ক্লাস করছি তখন আমরা বাক ভোল্টেজে দেখছি না সুইচ কিভাবে হচ্ছে, ইনপুটে সুইচিং হচ্ছে, আউটপুটে হচ্ছে না। ওকে, তো এসডব্লিউ যেখানে লেখা থাকবে না কি হচ্ছে, সুইচিং হচ্ছে। সাধারণ মাল্টিমিটারে ধরতে পারে না, ওই সময় আমাদের কি চেক করতে হয়, ডিএসও দিয়ে। আমরা ডিএসও দিয়ে ওই সময় দেখছিলাম যে কিভাবে আসলে সুইচিং হয়। তো এইখানে হবে আমাদের যে ভোল্টেজটা আসবে, এই ভোল্টেজটা হচ্ছে সুইচিং ভোল্টেজ। কি ভোল্টেজ এটা, সুইচিং ভোল্টেজ। এবং ক্যাপাসিটরের ক্লাসে আমরা জানি যে ক্যাপাসিটর সর্বদা থাকে কিসে, প্যারালালে, ম্যাক্সিমাম থাকে কি প্যারালালে। যদি সিরিজে থাকে তার মানে এটা ওইটার কিসের লাইন, হয়তো এটা সিগন্যাল লাইন। কি লাইন হবে, এটা সিগন্যাল লাইন হবে। সিগন্যাল লাইন ছাড়া ক্যাপাসিটর কখনোই কাজ করে না। তো ক্যাপাসিটর যদি সিরিজে থাকে তার মানে বুঝতে হয় এটা কোনো সিগন্যাল এখান থেকে ওই পারে যাচ্ছে। তো এইখানে আমাদের যে সুইচিং হচ্ছে, এই পাশে সুইচিং হয়ে আমরা জানি ভিপিএস ভোল্টেজ সর্বোচ্চ কত পাই, 4.2, 3.7 থেকে 4.2 ভোল্টেজ। তো এই ভোল্টেজটা হচ্ছে মূলত এখানে সুইচিং হচ্ছে, এম্পিয়ার বাড়ানোর জন্য কি হচ্ছে, সুইচিং হচ্ছে। আমাদের চার্জ করতে হবে না, এর জন্য এম্পিয়ার অনেক হাই লাগে, তো এই জন্য সুইচিং হচ্ছে। এই সুইচিং আমাদের কয়েল হইতেছে, কয়েলের পরে এই সুইচিং ভোল্টেজটারে আমাদের নর্মাল একটা ডিসি ভোল্টেজ বানাইতেছে এই কয়েল দিয়ে, এটা বিপিএস কয়েলের জন্য দরকারি। তো এইখানে আরেকটা ঘটনা ঘটছে যে এইখানে যেহেতু সুইচিং হচ্ছে আর এটার সঙ্গে যুক্ত আছে আরেকটা লাইন। তো সাধারণভাবে পানি যদি আমাদের ছেড়ে দেয়, পানি কোনো পাইপ দিয়ে, তো পানি কি যত কল আছে পাইপ আছে ওই পাইপ দিয়ে কি ও প্রবাহিত হতে থাকবে, এটা পানির সাধারণ গতি। তো এইখানে যখন আমরা সুইচিং করতেছি 19 এবং 20 নাম্বারে, তো এই সুইচিং যেভাবে এই লাইন দিয়ে আসতেছে তারপরে ডিসি হয়ে চলে যেতেছে এই কয়েলের মাধ্যমে। তো এই লাইন থেকে আমাদের সুইচিং ভোল্টেজটা আবার চলে যাবে এই ক্যাপাসিটর হয়ে, কোথায় যাবে, ক্যাপাসিটর হয়ে। এখন এই ক্যাপাসিটরের এই পাশে এক ধরনের ভোল্টেজ পাবো, এই পাশে আরেক ধরনের ভোল্টেজ পাবো। কিরকম হবে, তো এই ক্যাপাসিটরের যেহেতু এই লাইনের সঙ্গে যুক্ত, এখানে আমাদের 4 ভোল্টেজ আছে, তো এই ভোল্টেজ আমরা এখানে পাবো। এইখানে যত ভোল্টেজ পাবো এই ক্যাপাসিটর এই পাশে অবশ্যই এই ভোল্টেজে পাবো, কারণ ক্যাপাসিটর এই পাশে আমরা পাবো। কিন্তু এইখানে সুইচিং ভোল্টেজ হওয়ার কারণে ক্যাপাসিটর এই ভোল্টেজকে, এক পাশের ভোল্টেজকে আরেক পাশে যেতে দিবে। কি করবে, ক্যাপাসিটর এই পাশের ভোল্টেজ এই পাশে যেতে হবে। কিন্তু যদি নর্মাল ডিসি ভোল্টেজ হয় তাহলে ক্যাপাসিটরের দুই পাশে দুই রকম ভোল্টেজ হবে, একটার সঙ্গে একটা মিশবে না। কিন্তু আমাদের এই ভোল্টেজ কি নর্মাল ভোল্টেজ না, এটা সুইচিং ভোল্টেজ। তো সুইচিং ভোল্টেজ হওয়ার কারণে আমাদের ক্যাপাসিটরের পার হয়ে হবে কি, এই ক্যাপাসিটর এটা হচ্ছে আইসি। তো এই ক্যাপাসিটরে এখানে এই সুইচিং ভোল্টেজ হওয়ার কারণে এই ভোল্টেজ পার হয়ে আমাদের নিচে চলে আসবে। তো নিচে আছে অলরেডি কত ভোল্টেজ, 4.5, আর এখন আমরা কত যুক্ত হলো, 4 ভোল্টেজ, তাহলে কত হলো সমান সমান। তো আমরা এই বুস্ট ক্যাপে সর্বদা আমরা এইটার আইসির দিকে 8 ভোল্টেজ প্লাস পাবো। কত ভোল্টেজ, যদি 8 ভোল্টেজ পাই তার মানে আমাদের আইসি সুইচিং করতেছে। আর যদি ভোল্টেজ না পাই তাহলে আমাদের আইসি কি সুইচিং করতেছে না। কারণ কি, কারণ আইসি যদি এখানে নর্মাল ভোল্টেজ হয় তাহলে এই ভোল্টেজ এখানে যুক্ত হতে দিবে না। কি হবে না, যুক্ত হতে দিবে না। যদি এখানে নর্মাল ভোল্টেজ হয় তাহলে নর্মাল ভোল্টেজ তো আমাদের ক্যাপাসিটর পার হতে পারবে না। নর্মাল ডিসি ভোল্টেজ কি ক্যাপাসিটর এই পাশ থেকে ওই পাশে যেতে পারবে না।
ওই পাশে যেতে হলে আমাদেরকে ভোল্টেজ সুইচিং ভোল্টেজ লাগবে। তো আইসি কি সুইচিং করতেছে কিনা এটা ওইটার পরীক্ষা হয়ে যাবে যদি আমরা এই কম্পোনেন্ট চেক করি যে কম্পোনেন্টের এক পাশে যা ভোল্টেজ থাকবে তার অপোজিট পাশে দ্বিগুণ ভোল্টেজ থাকবে। এটাই স্বাভাবিক ফর্মুলা, এক পাশে যা ভোল্টেজ হবে অপোজিট পাশে দ্বিগুণ ভোল্টেজ হবে। যদি এখানে ভোল্টেজ না পাই, এখানে যদি ভোল্টেজ না পাই, তার মানে যে আমাদের এই লাইন ব্রেক আছে। আর যদি আমরা এখানে ভোল্টেজ পাচ্ছি আর এখানে সেম সেম পাচ্ছি, উপরে 4 ভোল্টেজ নিচেও 4 ভোল্টেজ, তার মানে এই ভোল্টেজ নর্মাল ভোল্টেজ। এখানে আইসি কি করতেছে না, সুইচিং করতেছে না। তো এই 4-5টা জিনিসকে আমাদেরকে খেয়াল করতে হয়। যদি আমরা এগুলা চেক করতে পারি তাহলে আমরা ফ্র্যাকচার আমাদের ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। একবার সামনে থেকে দেখা যাচ্ছে স্পষ্ট? তো এখানে একটু দেখাও, কোনো প্রকার মানে ডিটেকশন হচ্ছে কিন্তু এম্পিয়ার কোনো এম্পিয়ার নিচ্ছে না, একবারে ফ্র্যাকচার, যেটা একবারে সরাসরি আমরা ফ্র্যাকচার বলি। তো এটাই হচ্ছে এটার মূলত এখন সমস্যা। তো আমরা এটার একটু দেখবো যে এটার স্টেপ বাই স্টেপ এটা মূলত কিভাবে হয় এটা। তাহলে আমরা এটার চেকিং প্রসেস শুরু করে দিব। এখন আমরা যে স্টেপগুলা এখানে দেখছি এই স্টেপগুলো আমরা ফলো করব, যে এইখান থেকে কোনো সমস্যা আছে কিনা আমরা আস্তে আস্তে সামনে এগোতে থাকবো। তবে আমরা যেগুলা দেখছি স্টেপগুলা, এই স্টেপের মধ্যে ইনশাল্লাহ আমাদের সমস্যাগুলো আমরা পেয়ে যাব আশা করি। তো এই হচ্ছে আমাদের আইসি। হ্যাঁ, এখানে আইসির মডেল কিন্তু ভিন্ন লেখা, হ্যাঁ, SG MG এরকম কিছু দেওয়া, বাট সিকোয়েন্সার সেম। আমরা যে বিকিউ আইসি এখন পড়লাম, এই আইসি আর এই আইসি কি একবারে অ্যাজ ইট ইজ। আমরা এটা এখন একবারে প্রমাণ সহ করব, দেখবো আমরা যে আসলে কি এক কিনা। তো এর জন্য আমরা দেখবো আমাদের এইগুলার মধ্যে কোন স্টেপে সমস্যা আছে। তো জন্য আমরা মোবাইলকে চার্জে দিছি। ওকে, এখন আমরা চেক করব আইসিটা। এটা হচ্ছে পিজিআইসি। পিজিআইসি যেগুলা পিন গ্রেড এরে, মানে এটা কাউন্টিং হবে উল্টা কাউন্টিং। নচ পয়েন্ট দেখা যাচ্ছে, এই নচ পয়েন্ট থেকে আমাদের কাউন্টিং হবে হচ্ছে 1 2 3 4 5 6 উল্টা কাউন্টিং। কাউন্টিং কি অ্যান্টি ক্লক, তো কাউন্টিংটা হবে আমাদের উল্টা। তো এইখান থেকে যদি আমরা ধরি নচ পয়েন্ট, তো এটা হচ্ছে 1 নাম্বার, ওকে, আর এটা হচ্ছে 24 নাম্বার। তো বিকিউআইসির 1 আর 24 থাকবে সবসময় ভিভাস, এটা ভিভাস থাকবে। এরপরে আমাদের এই 2 নাম্বার 3 নাম্বার এগুলা হচ্ছে আমাদের পিজি লাইন আছে, সিরিয়াল ক্লক, সিরিয়াল ডাটা, আইএনটি এগুলো লাইন আছে। আমরা ওইগুলো যাবো না, আমরা যাবো উল্টা যাব, 1 আর 24, এরপরে 23 নাম্বার, এরপরে 22 নাম্বার, এইভাবে আমরা দেখবো। তো এর জন্য আমরা এটাকে চার্জে দিচ্ছি। ভিভাসের লাইন টানা ছিল, আমরা টানছিলাম। এখানে তো ভিভাস আছে। এরপরে আমরা বলছি 1 আর 24, দেখবো আমাদের কাউন্টিং হিসাবে ঠিক আছে না। এই হলো 1 আর এই হলো 24, ঠিক আছে 5.1। এই 24 যদি দেখি 5.1। এরপরে আমরা বলছি পিএমআইডি কি থাকবে, পিএমআইডি যে যখনই আপনি যত আমরা সামনে চার্জিং আইসি পড়বো, এটা অ্যান্ড্রয়েডের হোক, এটা বিকিউ হোক, এটা পিএমআই হোক, এটা আমাদের এমটিকে সিরিজের হোক, এবং ইভেন এটা আইফোনের হোক, আমরা দেখবো চার্জিং সিকোয়েন্স আর অ্যাজ ইট ইজ একবারে সেম টু সেম। শুধু নাম কোম্পানি চেঞ্জ হয়েছে, নাম চেঞ্জ হয়ে গেছে। ও ঢাকায় ছিল আবুল হয়ে গেছে, দেশে গেছে বাবুল হয়ে গেছে। তো একবারে সেম টু সেমই দেখবো আমরা, শুধু সেম ভোল্টেজও সেম। তো এই যে পিএমআইডি, এটা কোয়ালকমে হয়ে গেলে হয়ে যাব এমআইডি, এটা এমটিকে তো হয়ে গেলে হয়ে যাব ভিএমআইডি। এরকম আমরা দেখবো যে একটা সিকোয়েন্স যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, চার্জিং সার্কিট আমাদের জন্য মোটামুটি অনেক সহজ হয়ে যাবে। তো এখন আমরা পিএমআইডিতে সবসময় একটা ক্যাপাসিটার গ্রাউন্ড করা থাকি, ফিল্টারের জন্য থাকি। তো এখন আমরা এই যে বড় ক্যাপাসিটার দেখা যাচ্ছে, পিএমআইডিতে সবসময় বড় ক্যাপাসিটারই থাকে। তো এইটার মধ্যে আমরা চেক করব, এটা হচ্ছে আমাদের 24-এর পরে কয় নাম্বার বলছি আমরা, 23 নাম্বার। তো 23 নাম্বারে আমরা দেখি, এই যে নিচে থেকে এটা হলো 24, এটা হলো 23, কত আসে 5 ভোল্টেজ চলে আসে। তার মানে তাহলে আমরা হচ্ছে যদি পিএমআইডিতে ভিভাসে ভোল্টেজ পাই, পিএমআইডিতে ভোল্টেজ না পাই, দ্যাট মিনস আমাদের হতে পারে যে আইসি ড্রাই আছে। আর যদি তারপরেও না আসে তাহলে আইসি চেঞ্জ করা ছাড়া উপায় নেই। এটা কেন পিএমআইডিতে এই ভোল্টেজটা আসে, এটা আমরা ইনশাল্লাহ চার্জিং সেকশনে অনেক আলোচনা করব যে কেন এখানে সেম ভোল্টেজ আসতেছে। তো এখানে আমাদের আপাতত আমরা ভোল্টেজ চেক করব, ভোল্টেজ 5 ভোল্টেজ। এইটা ভোল্টেজই মূলত আমাদের এই ক্যাপাসিটারে,
ওকে, এখানে ঠিক আছে না। এরপরে আমরা বলছি কি আরিজিএন, এটা হচ্ছে আরিজিএন। আরিজিএন হচ্ছে আমাদের থাকবে কয় নম্বরে বললাম আমরা, 22 নম্বরে। তো আমরা এই যে এখানে 24, 23, এরপর হচ্ছে 22। আর আরিজিএনে বলছি একটা ক্যাপাসিটার থাকবে, আসছে ভোল্টেজ, সেম ভোল্টেজ, এবং এটার উপরে যেটা দেখতেছি এইটাই হচ্ছে আরিজিএনের ক্যাপাসিটার, হচ্ছে আরিজিএনের ক্যাপাসিটার। আরিজিএনের ভোল্টেজটা আমাদের আরেক পাশে যায়, এটা যখন আমরা চার্জিং সেকশনে আলোচনা করব তখন আমরা দেখবো যে আরিজিএনটা কোথায় গেছে। আরিজিএনের পরে যে লাইন সেটা লাইন কি, বিটিএসটি, বিটিএসটি বুস্ট্রাপ বলে আমরা, বুস্ট্রাপ। তো এইটা হচ্ছে আমাদের হয়ে গেল হচ্ছে 22 নাম্বার। এরপরে আমরা দেখবো 21 নাম্বার আমাদের বিটিএসটি, হ্যাঁ 24, 23, 22, 21। আমরা কত ভোল্টেজ বলছিলাম, 4 ভোল্টেজ থেকে 4.5 কত আছে 4.6, সেম ভোল্টেজ পাওয়া গেছে। তো এইখানে আমাদের এরপরে হচ্ছে এই যে কয়েল দেখতেছেন না, এইটাই হচ্ছে আমাদের সেই ভিপিএইচ কয়েল, যেখান থেকে আমাদের ভিপিএইচ জেনারেট হচ্ছে। ওকে, এটা যদি ভিপিএইচ দেখি ভিপিএইচ জেনারেট হচ্ছে কিনা, তাহলে ভিপিএইচ আমরা পাবো হচ্ছে এটার সুইচিং হচ্ছে আমাদের 19 এবং 20 নাম্বারে হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ হচ্ছে একটু কম হচ্ছে। ওকে, ভোল্টেজ হচ্ছে কিন্তু একটু কম হচ্ছে। তো ভিপিএইচ আমাদের হচ্ছে কিন্তু ভোল্টেজ একটু কম হচ্ছে। তো এরপরে আমরা বলছিলাম যে আমাদের বিটিএসটি একটা ক্যাপ আছে, এই বিটিএসটি ক্যাপের আমরা এক পাশে যে ভোল্টেজ তার অপোজিট পাশে ডাবল ভোল্টেজ আসার কথা, এটা হচ্ছে এটা বিটিএসটি ক্যাপের একটা। তো বিটিএসটি ক্যাপটা আমাদেরকে একটু ছোট সাইজ থাকে, এবং বিটিএসটি যদি আপনার স্কিমেটিক না থাকে আপনি বুঝতে পারবেন কিভাবে, বলছিলাম কি সিমটম হবে বিটিএসটি ক্যাপের, সিরিজে থাকতে হবে। এটা কি হবে, ফ্লাই ক্যাপ বলি আমরা, এটা সিরিজে থাকবে। এই ক্যাপের আমরা কোনো গ্রাউন্ড থাকবে না, এবং এইটা আরেকটা বিষয় হচ্ছে এক পা অবশ্যই এটা থাকবে আমাদের কয়েলের সঙ্গে, বিপিএইচ কয়েলের সঙ্গে, আরেক পা থাকবে কি আইসির আমাদের 21 নাম্বার পায়ের সঙ্গে। কয় নাম্বার পায়ে দাও আমাদের 21 নাম্বার পায়ে না, তো এক পা থাকবে কি 21 নাম্বার পায়ে, আরেক পাশ থাকবে বিপিএইচ কয়েল। এইটাও আমাদের, এইটা দিয়ে আমরা বুঝতে পারবো আসলে এটা বিটিএসটি ক্যাপ কিনা। ঠিক আছে, এই কয়েকটা জিনিস আমরা মাথায় রাখলে পাবো। তো আমরা এখানে একটু আগে খুঁজি যে এখানে বিটিএসটি ক্যাপটা কোনটা হতে পারে, আমরা গ্রাউন্ডে দেই সিরিজের ক্যাপাসিটর আমরা এই সামনে, এই এটাই হওয়ার কথা। তো আমরা এটা একটু মাপি যে আসলে এটা কি, এটা কি আছে, এখানে গ্রাউন্ড আসেনি। ওকে, এই পাশে যদি দেখি এ পাশে আসছে, তার মানে এটা এটা আমাদের ফ্লাই ক্যাপ, মানে কোনো পাশে গ্রাউন্ড নাই, এখানে জিআর আসে নাই, হাই ভ্যালুর কারণে হতে পারে। তো এই পাশে আসছে, তার মানে এটার হচ্ছে আমাদের ওই ক্যাপ। তো এখন আমরা এটা চার্জে দিব, চার্জে দিয়ে ভোল্টেজটা চেক করবো যে ভোল্টেজটা আসতেছে কিনা। আমরা আবার চার্জে দিলাম, তো এইখানে আমাদের চেক করছিলাম আমরা 21 নাম্বারে, সরি ভোল্টেজ মোডে দিই নাই, $4.7। তো এটা ক্যাপাসিটরের এই পাশে, ক্যাপাসিটরের এই পাশে দেখেন কোনো ভোল্টেজ নেই, অথচ ক্যাপাসিটরের এই পাশে কত ভোল্টেজ থাকার কথা, বিপিএইচ ভোল্টেজ না, ক্যাপাসিটরের অপোজিট পাশে কয়েলের পাশে, কোন পাশে, কয়েলের পাশে কত ভোল্টেজ থাকবে, 4 ভোল্টেজ থাকবে। কয়েলের পাশে কি থাকবে, বিপিএইচ ভোল্টেজ না, বিপিএইচ ভোল্টেজ কত, আপনি বিপিএইচ ভোল্টেজ যা পাবেন এই ভোল্টেজই থাকার কথা। যেমন এখন আমরা বিপিএইচ ভোল্টেজ কত পাচ্ছি, দেখছেন, খেয়াল করছেন কত পাচ্ছিলাম, 2.9। এই ভোল্টেজ আসবে হচ্ছে আমাদের কয়েলের সঙ্গে যে এটা কানেক্ট, এই পাশে পাবো, আর এটা নিচের পাশে পাবো কি তার চেয়ে ডাবল ভোল্টেজ, বোঝা গেছে। ওপরে এটাই পাবো, কারণ ওপরে সুইচিং হচ্ছে না, ওপরে পাবো, কিন্তু এই সুইচিং নিচে আসবে যখন, তখন নিচের ভোল্টেজের সঙ্গে উপরে ভোল্টেজ যোগ হবে। উপরে যে ভোল্টেজ আছে, নিচে যদি আছে 4.5, উপরে যদি থাকে 4 ভোল্টেজ তাহলে হয় কত 8.5, আর যদি উপরে থাকে 3 ভোল্টেজ তাহলে হয় কত 7.5। এই সিম্পল ভাবে এটা থাকবে। কিন্তু আমরা যদি এখানে চেক করি আবার দেখেন, নিচে ভোল্টেজ তো পাচ্ছি কিন্তু ওপরে ভোল্টেজ পাচ্ছি না, সামথিং রং। তো কিন্তু আমরা এখানে আবার ভিপিএস দেখতেছি পরের 19 আর 21, সরি আমাদের 19 আর 20 নাম্বার কি সুইচিং ভোল্টেজ, এখানে কিন্তু আমরা 2.9 পাচ্ছি। এই ভোল্টেজই কিন্তু এখানে অন্তত আসার কথা ছিল। যদি সুইচিং নাও হয়, যদি আইসি সুইচিং না করে কিন্তু নর্মাল ভোল্টেজ দিতেছে, তারপরে আমাদের এখানে আসার কথা। তার মানে মনে হচ্ছে যে লাইন কাটা হয়েছে, যেহেতু ওয়াটার ড্যামেজ ফোন, লাইন কি হয়েছে, কেটে গেছে।
এটা হচ্ছে আমাদের সুইচিং। আর আমাদের এইখানে 15-16 নম্বরের লাইন হচ্ছে আমাদের কি ছিল, আমাদের ভিপিএইচ। আবার এটা আইসির ভিতরে ঢুকবে, এই যে এখানে আছে, পাওয়া গেছে। এই আমাদের এইখানে যেটা 16-17 আছে, সরি 18-16, হ্যাঁ 17-18 আছে। 17-18 হচ্ছে আমাদের গ্রাউন্ড। এই দুইটাই আমরা পাবো না, এরপরে দুইটাই আমাদের আইসিতে আবার ঢুকছে। তো পাইছি আমরা 3 ভোল্টেজ, কিন্তু আমাদের এই 3 ভোল্টেজ আবার কোথায়, ক্যাপাসিটারে আসার কথা, কিন্তু ক্যাপাসিটারে আসতেছে না। তো এটারে আমরা একটু এখন একটু স্কিমেটিক থ্রু একটু দেখি, আপনাদেরকে দেখাই এখানে কি হতে পারে। তো এই স্কিমেটিকে আপনি যদি হার্ডওয়্যার সলিউশন দিয়ে মোবাইল সার্ভিসিং করতে চান, হার্ডওয়্যার সলিউশন দিয়া, তাহলে কিন্তু আপনি হার্ডওয়্যার সলিউশন দেওয়া মোবাইল সার্ভিসিং করতে তেমন পারবেন না, আপনি যদি থিওরি না থাকে। আপনি দেখেন এটার মধ্যে অন্তত দিয়ে দিছে, ম্যাক্সিমাম ফোনে এটা দিবে না। দেখেন এখানে দিছে কি, এইখানে দিছে, এইখানে যে এইখানে এই লাইনটা ভিপিএস লাইনটা এইখানে এসে এই ক্যাপাসিটরে যুক্ত হয়েছে এখানে। আচ্ছা, এইটুক যদি আপনার জানাও থাকে, কিন্তু আপনি যদি না জানেন আসলে এখানে কি রেশিও আসতে পারে, ভোল্টেজ কখন আসবে, কিভাবে তৈরি হবে, কত ভোল্টেজ তৈরি হবে, আপনি এটা সমাধান করতে পারবেন। আপনি দেখলেন যে আসলো কোনো ভোল্টেজ, কত আসবে এটা যদি না জানেন আপনি পারবেন। সো এর জন্য আপনার স্কিমেটিক সম্পর্কে, থিওরি নলেজ সম্পর্কে, এবং আপনি যদি এরপরে হার্ডওয়্যার সলিউশন দেখেন, আপনার জন্য অনেক সমস্যা। নইলে আপনার জন্য হার্ডওয়্যার, আমার জন্য, আপনার জন্য হার্ডওয়্যার সলিউশন কি শুধু জাম্পারিং, কোথায় জাম্পার করছে আমি এইটুকুই করতে পারবো, যে এটা লাইনটা এখানে। এটা হার্ডওয়্যার সলিউশন আমাদের জন্য অনেক বেনিফিটেবল, অনেক। আমাদের ফিল্ড যদি হার্ডওয়্যার সলিউশন না থাকতো মোটামুটি অনেক আটকে যেত, কারণ অনেক ফোন, অপো, ভিভো ফোনগুলো, OnePlus এর ফোনগুলো আমরা সার্ভিসিং করতেই পারতাম না, কারণ ওনার মধ্যে কোনো স্কিমেটিক দেয় না, ওরা স্কিমেটিক শেয়ার করে না। তো হার্ডওয়্যার সলিউশন আমাদের জন্য অনেক বেনিফিটেবল। তবে আমাদের যদি থিওরি থাকে, স্কিমেটিক সম্পর্কে ডিপ নলেজ থাকে, তাহলে হার্ডওয়্যার আমাদের জন্য আরো সম্পদে পরিণত হবে। তো এইখানে আমরা কি করবো, দেখেন আপনি এখানে একটা কম্পোনেন্ট দিছে, এখানে একটা কম্পোনেন্ট দেখা যাচ্ছে, এই কম্পোনেন্ট হচ্ছে একটা রেজিস্টার। তার মানে এই ভোল্টেজটা আমাদের রেজিস্টার হয়ে তারপরে ক্যাপাসিটর এই পাশে আসার কথা। তো হতে পারে যে আমার এই রেজিস্টারটা কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। তো এখন আমরা কিভাবে বুঝবো, তো আমরা রেজিস্টারের দুই পাশে চেক করবো। রেজিস্টারে যদি কোনো এক পাশে ভোল্টেজ পাই, আরেক পাশে না পাই, তার মানে বোঝা যাচ্ছে রেজিস্টার ওপেন হয়ে গেছে। রেজিস্টার কখনো শর্ট হয় না, কি হয় না, রেজিস্টার শর্ট হয় না, রেজিস্টার মান বেড়ে যায় বা ওপেন হয়ে যায়, মান বেড়ে যাবে রেজিস্টার। তো এখন আমাদের করণীয় হচ্ছে রেজিস্টারকে খোঁজা, পাশে রেজিস্টার আছে, রেজিস্টারকে দেখা যায় রেজিস্টারে কি ঘটনা ঘটাতে চাচ্ছে। এই দেখেন, দেখা যাচ্ছে না এই ক্যাপাসিটরের পাশে এই যে কালো রেজিস্টার। তো এই রেজিস্টার আমরা এই পাশে যদি দেখি ভোল্টেজ নাই, ওকে। যদি এই পাশে দেখি আছে ভোল্টেজ, তাহলে রেজিস্টার কি হয়ে গেছে, কোনোভাবে রেজিস্টার ওপেন হয়ে গেছে, হয়তো ওয়াটার ড্যামেজের কারণে রেজিস্টার ওপেন হয়ে গেছে। এটা 0 ohms রেজিস্টার ছিল, এটা ওপেন হয়ে গেছে। এটা প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয় সুইচিং লাইনে। এই লাইনে সাধারণত রেজিস্টার থাকে না, আমার এক্সপিরিয়েন্সে দেখছি আমি এই লাইনে রেজিস্টার ব্যবহার করে না, কিন্তু এটারে রেজিস্টার ব্যবহার করছে প্রোটেকশনের জন্য। এবার আমরা এটারে এখন কি করব, এই লাইনে খুলে জাম্পার করে দিব, যেহেতু নর্মাল রেজিস্টার তাই এটা আমরা জাম্পার করে দিলেই হবে। তো আমরা এটারে খুলবো, খুলে এটারে জাম্পার করে তারপরে দেখব যে এরপরে এখানে কি ঘটতেছে। তো হচ্ছে আমাদের আরিজেন। তো এই হচ্ছে আমাদের ক্যাপাসিটরের এখানে ভিপিএইচ আসতেছিল না, এখন দেখি আসে কিনা। এবার আসছে, এবার ভোল্টেজ একটু বেড়ে গেছে, ওকে 4 ভোল্টেজ হয়ে গেছে। এবং এটার অপোজিটে বলছি আমরা, ভোল্টেজ যা হবে এক পাশে, অপোজিট পাশে তার ডাবল ভোল্টেজ হবে। কত হয়েছে, পাওয়া গেছে ভোল্টেজ, তার মানে এবার ঠিক আছে। তো এইখানে আমরা যে ভোল্টেজ পাইছি 4 ভোল্টেজ, আর অপোজিট পাশে তার ডাবল ভোল্টেজ পাইছি। তো এই হচ্ছে আমাদের, এটা এখন বোঝা যাচ্ছে যে সুইচিং হচ্ছে। কি হচ্ছে, এবার আইসি যে সুইচিং করতেছে আমরা ডিএসও ছাড়াই বুঝে গেলাম, কারণ সুইচিং ছাড়া তো ক্যাপাসিটর এই পাশ থেকে এই পাশে ভোল্টেজ পসিবল না যাওয়া। তো এবার আমরা এটা দেখবো যে আসলে ফোনটা আমাদের যে ফ্যাক চার্জিং সমস্যা ছিল এটা সমাধানটা হয়েছে কিনা। তো আমরা এটার জন্য করি কি, সামসু বাইরের দিকে ঘুরাই দিই।
তো আগে আমরা ওইটার মধ্যে দিছিলাম কত আসলো 0 0, এবার কি এম্পিয়ার নেওয়া শুরু করছে, কত নিচ্ছে 1.1 চলে গেছে, আর এখানে আমাদের আসছে পার্সেন্টেজ ইনফিনিক্স লেখা আসছে আর ফোন চালু হয়েছে, এখানে কত নিচ্ছে এম্পিয়ার 1.1 নিচ্ছে, আগে ছিল কি 0 0, চার্জ যে কানেক্ট হয়েছে বুঝে যেত না এম্পিয়ারের দিকে থাকে, এখানে দেখা যেত কি কানেক্ট হয়ে গেছে, কিন্তু এইখানে কিছু আসতো না। আমরা আবার ইমার্জেন্সিতে যাই দেখি এটা লক করা, তো এখন কানেক্ট আছে। তো আগে কি ছিল, আমরা এখন এটা আবার খুলি, 0 0 হয়েছে, আবার কানেক্ট করি, নিচে এম্পিয়ার নিচে, তার মানে সমাধান হয়েছে। তো এই হচ্ছে আমাদের চার্জিং এর একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে এই লজিকগুলো যদি আপনি কাজে লাগান, ইনশাল্লাহ আপনার কাছে ফ্র্যাকচারিং সমস্যা সমাধান হয়ে যাবে। সমস্যা কি অনেক সিম্পলই থাকে, কিন্তু এখানে পৌঁছানোই কি কঠিন হয়। বেসিক নলেজ ছাড়া, অনেক বেশি এখানে স্কিমেটিক নলেজ ছাড়া আপনি কখনো এই নলেজ আপনি আসবেন। আপনি অনেক ভালো মানের কাজ করতে তাহলে তিনটা জিনিসের সমন্বয় আমাদের ভেতরে যাবে। একটা হচ্ছে আমাদের থিওরি, স্কিমেটিক প্লাস আমাদের প্র্যাকটিক্যাল। শুধু থিওরি দেওয়া যদি থাকে তাহলে হবে না, শুধু প্র্যাকটিক্যাল দিলেও কি তাহলে আমরা প্রো লেভেলের রিপেয়ারগুলো আমাদের দ্বারা পসিবল হবে না। তো ঠিক আছে, বুঝতে পারছেন তো আশা করি। এটা চার্জিং সেকশনে আরো ডিটেল আলোচনা হবে ইনশাল্লাহ, সব চার্জার আইসি নিয়ে আমরা ওই সময় আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমাদের আলহামদুলিল্লাহ জুন ব্যাচ শুরু হয়ে গেছে। তো আপনারা যদি জুলাইতে আপনাদের এখানে সাধারণত সিট সংখ্যা কম থাকে, তো আপনারা যদি জুলাইয়ের ব্যাচে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।